আন্দোলনের সময় মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময়ে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তারই অংশ হিসাবে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে। সরকারের লাগামহীন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রমাণ নিশ্চিহ্ন করতে এমন নির্লক্ষ্যে কিনা আমরা জাতির কাছে সেই প্রশ্ন রাখছি। উল্টো এর মধ্যে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের অপচেষ্টা করা হচ্ছে। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতা কর্মীর উপর দোষ চাপানোর অপতৎপরতা চালাচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, রাজপথে নামতে দেওয়া হচ্ছে না, মব সন্ত্রাস বা বিভিন্ন দলের ক্যাডার ও সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়ে বাদ বিচারহীনভাবে যাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তারা সচিবালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পাবে, এ ধরনের কথা বলা বাতুলতার সামিল। সচিবালয়ে শুধু সিসিটিভি ক্যামেরা না, নাইট ভিশন ক্যামেরাও আছে, তাতে ভিডিও ফুটেজ থাকার কথা। সেই ভিডিও ফুটেজ আমরা জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ড সংগঠিত করার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আজ জনমানসের কথা উঠেছে, যে সরকার জনগণের জানমাল ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের রাষ্ট্র পরিচালনার নৈতিক বৈধতা নাই। এই সরকারের পদত্যাগ নিয়ে তাই গণদাবি উঠেছে। সেই গণদাবির প্রতি সমর্থন রেখে আমরাও অবৈধ অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এই জন্য যে তারা সকল দিক থেকে বাংলাদেশের জন্য উৎসাহের এই সময় নিজেদের বিবেকের তাড়না থেকে ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। ঘটনাস্থলে একজন উদ্ধার কর্মী ফায়ার ফাইটার ট্রাক চাপায় নিহত হয়েছে। এটা কি হত্যাকাণ্ড? ইনি কি এমন কিছু দেখে ফেলেছিলেন যা ডক্টর ইউনূসের অবৈধ ফ্যাসিস্ট সরকারের জন্য বিব্রতকর ছিল?